কে দেখছিল? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকালে আজকে ব্রেকফাস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে, কেন কি মনরাজের অনলাইন ক্লাসেস স্টার্টেড হয়ে গেছে এখানে। ওর জন্য মা আজকে সকাল সকালে ব্রেকফাস্ট আজকে করে দিয়েছে, সত্তু রুটি আর একটা সবজি একটা করে দিয়েছিল। বাবারা ওখানে মুভি জওয়ান দেখছে, এখানে হয়তো একটু সাউন্ডটা আসতে পারে এখন। আর মনরাজ এখন অনলাইন ক্লাস করে এখনই উঠলো এখনই। আর রুম্পা এখন চলে গেছে নিজের ওয়ার্কশপে, ওরও কিছু অর্ডারের জিনিসপত্র ছিল, ওই জন্য ওর কাজটা অনেকদিন এক দুদিন পেন্ডিং পড়ে যাচ্ছিলো। তখন ও আছে ওয়ার্কশপে। কারণ দেখি এখন কি করছে। এখন এগুলো কি করেছে সব? এগুলো সব কি করা হয়েছে? হ্যাঁ, কে দেখছিল? দেখো দেখো দেখো, না 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 না, ফেলতে নাই, বদমাশি করতে না না না। অনলাইন ক্লাসে স্টুডেন্টের ড্রেস ওপরে এখন শার্ট এখন জাস্ট খুললো, এখন জাস্ট খুলে নিয়ে বসলো। এখন অনলাইন ক্লাস চলছিল এখন এখানে সব। তো মনরাজের অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ওর প্ল্যানিং হচ্ছে, নিজে নিজে প্ল্যানিং করছে কি টিউশন থেকে আসার পর সন্ধ্যাবেলায় আজকে কোথায় যাবে, কী বলে সুইমিং পুল আবার যাবে। ওটা দুদিন যাওয়া হয়নি, এখানে গিয়ে একটু টেস্ট ছিল, ক্লাস টেস্টও ছিল আর স্কুলেও টেস্ট ছিল, যাওয়া হয়নি। আমি এখন যাচ্ছি একটু রুম্পার ওয়ার্কশপে, দেখি কত কাজ কমপ্লিট হয়েছে এখন। এই রুম্পার ওয়ার্কশপে চলে এসেছি এখন। আরে কালকে কোনো ভিডিওই করা হয়নি, হঠাৎ করে একটা মানে এখানে আমি বসে আছি, মানে নিজের কাজ করছিলাম, হঠাৎ করে কাস্টমার মানে একটা নতুন কাস্টমার এসে আমাকে বললো এটা করে দেবো। তো ফার্স্ট এটা করতে হলো, তার ভিডিও কিছু করাই হলো না, কারণ ভিডিও করতে তো আমাকে মানে আর ফোন কীরকম অবস্থা, ফোনটা শুদ্ধ আমি নিয়ে আসিনি। তো যাই হোক, কালকে কোনো ভিডিওই হয়নি সেই জন্য। আর ও নিজের কাজে ব্যস্ত, কারণ কি মনরাজের চলছে, অনলাইন ক্লাস চলছে, একবার করে ওর ফোন আসছে, ও ফোনটা ধরছে আবার কাটছে, আবার মানে কালকে একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেল, আজকে দিয়ে দেবো, আজকেই দিতে হবে। আমি ন্যাচারালি কোনোদিন এত ফাস্ট ব্লাউজ ধরি না, তো মানে কালকে বাধ্যতামূলক ধরতে হলো। যাই হোক, হয়ে গেল। এবার হেমটা করে নিলে আমার হয়ে যাবে কমপ্লিট। তো এখন রুম্পা এখন হাউস ওয়াইফ নয়, এখন হয়ে গেছে বিজনেস উইমেন। না এখন হয়ে গেছে বিজনেস উইমেন। না, আমি এখানে আসি সত্যি কথা বলতে প্রত্যেকদিন আসা হয় না, বাট রেগুলারই মোটামুটি আসতে চেষ্টা করি, কারণ কি মেশিনটা বসে খারাপ হয়ে যাবে। আর ওইখানে আমি একদম কোনো কাজ করতে পারতাম না, কারণ কি চালাতো, তারপরে নিচেতে বসে আমি একদম কাজ করতে পারতাম না বলে কাজ হতো না। তো এখন যেহেতু এখানে আছে না, একটা মানে লোভ হয়েছে যে এইটার ওপরে দাঁড়িয়ে কাজ করতেও আমার সুবিধা হচ্ছে, অত ব্যথা হচ্ছে না শরীরে, মানে কোমরটাতে। আর এখানে তো মেশিনটা সামনাসামনি, তো আমার এতটা সুবিধা হয়ে গেছে, ওই সুবিধার জন্য লোভটা আমি ছাড়তে পারছি না। দিয়ে মাঝে মধ্যেই আসা হয়ে যায়, সন্ধ্যাবেলায় বিকালবেলায়। কালকে তো সকালবেলায় এসেছিলাম, তো দিয়ে মানে আমি যা সকালবেলায় ঝাড় দিয়ে বেরিয়ে চলে যাবো কালকে, এটাই আমার মানে টেন্ডেন্সি ছিল, আর কিছু না। কালকে আমি কোনো কাজ করতে আসে তাহলে আমি ব্লগটা স্টার্ট করবো। তো কালকে আমি এসেছিলাম এখানে, তখন 8:30 বাজলো না কি গো, 8:30টার সময়। তো তখনই উনি মানে আমাকে অনেক এই সামনের এই ব্লগটাতেই থাকে, বুঝতে পারলাম, অনেকদিন ধরে ফলো করছে আমাকে, আসছি কাজ করছি চলে যাচ্ছি, মানে স্টিচিং করছি, আর দেখেছে একটা দুটো স্টিচিংও করেছে নিজের ফিটিংস। তো ওই দেখে উনি এসেছে যেমন প্লিজ আমাকে করে দাও তাড়াতাড়ি করে, মানে আমার কালকেই চাই মানে কোথাও মানে আরও আছে এখানে অনেক ভালো ভালো বুটিক আছে, তো ওরা এত ফাস্ট কেউ বসে দেবো না, স্বাভাবিক কেউই দিতে যাবে না। আমি তো স্টিচিংয়ের কোনো খাদ্যাতে কাজ তো নিয়ে বসে নেই যে না ওর দিতে হবে তার দিতে হবে, এমনি তো কোনো ব্যাপার না, ওদের থাকে। আর ঠিক আছে করে দেবো একটা ব্লাউজ, তাও প্রিন্সেস কাট, এমনি মানে অন্য বম্বে কাট বা অন্য কাট হলে আমি করতাম না, প্রিন্সেস কাট খুব ইজি বলে আমি করে দিলাম ওনার তাড়াতাড়ি। তো এটাই হয়ে গেল, তাতেও বলছে বিজনেস, মানে তখন আমাকে মানে যাচ্ছে তাই পেয়ে যায় একদম। দেখ ব্লাউজটা কমপ্লিট হোক, দেখাচ্ছি তারপরে। না, বিজনেস উমেন কেন বলতে গেলাম, ওর নিজের অনেক দিন ধরে একটা মানে গোল ছিল লাইফে, একটা নিজস্ব বুটিক খোলার। তো এখন ছোট থেকে ওই স্টার্ট আপ করছে। এখন এখান থেকে যা ডিফারেন্ট ডিজাইনিং এর যে প্লাজো থাকে, স্যুটস থাকে, ও নিজে থেকেও ও ডিজাইনিং করে এখানে অলরেডি। তো ও নিজস্ব একটা যে গোলটা প্রথম স্টেপেও পা রাখতে ফুটফল করতে পারলো ওটাতে, এটাই আমার থেকে ওকে
মানে কংগ্রেটস করছি। আগে যেমন আস্তে আস্তে ও নিজের যে গোলটা আছে ও যেমন গোল অবধি নিজের পৌঁছাতে পারে ভালোভাবে, আর এখন থেকে ও নিজের এখন রুম্পা এখন হয়ে গেছে হাউস ওয়াইফ না, বিজনেস উইমেন হিসাবে এখন প্রফেশন হিসাবে বিজনেস উইমেন এখন থেকে ট্যাগ লেগে গেছে। মানে কাউকে পেলো না আজকে কেউ চাটার লোক নেই, আমি পেয়েছি আজকে আমাকে পেয়ে গেছে। কালকে যেহেতু অর্ডার পেয়েছি সেহেতু আগের দিনও সেই ওই মেয়েটার করলাম, ওরও মানে ধরো ওর ফিটিংস খুব ভালো হয়েছে ওর মানে দারুণ ফিটিংস হয়েছে নাকি, বারবার এসে করে বলছিল সামনে এই আমাদের এই ব্লকটাতেই থাকে। তো যাই হোক, তো সেই দিন আমাকে বলেছে ও বাবারে ভালোই পাচ্ছ, নিচেতে গিয়ে বসে বেশ ফ্রেন্ড করছো আর পাচ্ছ বলো। আমি যে দেখো এবার এসে পরে কেউ যদি দিয়ে যায় তাকে তো যেহেতু জিনিসটা জানি, এবার ফট করে না করে দিত আমার তো সেরকম ব্যাপার না যে না অ্যাজ আ প্রফেশনাল কোনো ব্যাপার না, ঠিক আছে আসছে করে দিচ্ছে সেটা, হ্যাঁ টাকা দিয়ে নিচ্ছে না অবশ্যই নিচ্ছে, যেটার প্রাইস হয়তো কমও নিয়ে ফেলছি কারণ আমি তো প্রাইসও জানি না, যেটুকু মানে আমি মানে যেটুকু জানি এখানে একবার দুবার করিয়েছিলাম যেটুকু সেই প্রাইস অনুযায়ী আমি প্রাইস বলছি। তো ওই রকমই, এই না যে বিশাল বড় বিজনেস করছে এমন কিছু না। যে হ্যাঁ একটা কি প্লাস পয়েন্ট মানে একটা কি ওর যেটা বললো যে হ্যাঁ আমার একটা গোল ছিল যে আলাদা সেপারেট এটা করে রাখার, আমি ঠিকঠাক যেন করতে পারি, একা বসে নিশ্চিন্ত মানে কি বলে একদম শান্ত মাথায় কিছু একটা বার করতে পারি, ডিজাইন করতে পারি, হ্যাঁ সেটার জন্য এটা আমাকে করে দিয়েছে। তার জন্য আমি ওকে অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি যে না আমাকে বহুদিন থেকে বলে এসেছি, তো আজকে করে দিয়েছে, এটা আমি খুব হ্যাপি তার জন্য। তো ব্লাউজটা মোটামুটি কমপ্লিট পুরোপুরি 95% কমপ্লিট হয়ে গেছে না, 100% কমপ্লিট হয়ে গেছে। আবার কিছুক্ষণের মধ্যে ও এটা আয়রন করে নেকো, এটা আয়রন করছে, আর আয়রন করার পর ও দেখাবে ব্লাউজটা কিভাবে কমপ্লিট করতে পারিছে, কি ভালো কি খারাপ, ফিনিশিং দেখে নিয়ে উপর থেকে অনেকটা তোমরা বুঝতে পারবে কীরকম ভাবে ব্লাউজটা কমপ্লিট করেছে কেন নাকি। আর যথেষ্ট আমার তো দেখে নিয়ে ভালোই লাগছে, পেস্টিং খুব সুন্দরই হয়েছে। তো কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছে ব্লাউজটা কিরকম হয়েছে। তো বাড়িতে আজকে মেনু হচ্ছে, আজকে সকালবেলা যেহেতু বললাম কি সত্তু রুটি হয়েছিল আছে আর একটা সবজি হয়েছিল, পেট সবারই ফুলটোস ফুল, তো এই জন্যে বাড়িতে সবাই বললো আজকে হালকা ফুলকা মানে কি ডালিয়া আপনার লাইট থাকে নাকি, মা বলছে এত ভারী খাবার খাবে না, রাইস ফাইস খাবে না। তো বাড়িতে শুনলাম এখন জাস্ট ফোন এলো কি রান্না বান্না হবে, তো মা বললো তাহলে একটা ফাইনাল করে দিচ্ছি, ডালিয়া আজকে করে দিচ্ছি। মনরাজও অনেক ভালোবাসে ডালিয়া, ইউবও ভালোবাসে, আর সবার আজকে পছন্দ মতন আজ বাড়িতে ডালিয়া সিম্পলের মধ্যে হচ্ছে, কেন কি অতিরিক্ত হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো, আর এখন বেজেও গেছে প্রায় 12টা 12:30 এখন পর্যন্ত বেজেও গেছে। বাবা তো বললো কিছু খাবো না, কেন হেভি পরোটা খেয়ে নিয়েছে বাবা অলরেডি, তো এখন বাড়িতে হচ্ছে ডালিয়া আজকে। ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ভালো হয়েছে না, দেখতে ভালো লাগছে না? এগুলো হাতে এরকম আছে, দু হাতে। এটা হচ্ছে আমার ব্লাউজ রেডি। তো ব্লাউজ যেটা কমপ্লিট হয়ে গেছে, ও ডেলিভারি নেবে মানে কখন ডেলিভারি নেবে ওটা? ও সন্ধ্যাবেলায় না, ও বলেছিল যে এই তোমার 3টে 3:30 সময় নেবে, তো আমার যখন হয়ে গেছে আমি দিয়ে দিই সকাল। আমি টাইম চেয়েছিলাম 5টার সময়, তো বলেছিল আমি তখন বলেছিলাম 5টার সময় আসতে, তো বললো যে এখন হয়ে গেছে তো আমি দিয়ে থেকো, বেকার নিয়ে। তো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এটাই আমার ব্লাউজের ফাইনাল লুক। এটা ঠিকভাবে রাখা নেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে আমি সামনের থেকে দেখছি তো সব, তার জন্য খুবই সুন্দর হয়েছে। আর আমি এখানে ব্লগটা এন্ড করছি, কারণ ব্লগের মধ্যে কিছু যদি ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।